হ্যালো এভরিওয়ান, ইটস মি বাপন নন্দী। তো ফাইনালি দাদার এই আমি ভিডিও এডিট করে দিয়েছি, কারণ দাদা এডিটিং সম্বন্ধে এত পরিপক্ক না। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও অনেক 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 ভালো লাগবো। আর আমার সাথে আছে দাদা, তার এই চ্যানেল, তার ভিডিও আমি আপাতত এডিট করে দিতেছি। তো আমরা আছি ফাইনালি কুচবিহারে, আমি আর দাদা কুচবিহারে জব করে। তো যাই হোক, আজকে দাদার সাথে আমি পুরো টাইমটা স্পেন্ড করুম। আর সারাদিন আমি এখন পর্যন্ত কিছুই খাইনি। তো এখন দাদাকে বলেছি যে আমি আসা না পর্যন্ত তুমি খাবে না। তো আমরা চললাম ফাইনালি খাওয়া দাওয়া করতে, এবং ওই আবার কুচবিহারে এসে একটা ফেভারিট হোটেল হয়ে গেছে এখানে, তো ওইখানেই যাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করতে। তো আর আমাদের টোটো, মানে টোটো আমরা বলি টমটম, তো যাই হোক টোটোকে টোটো ভাড়া দিয়ে তো চলে যাচ্ছি ওই হোটেলটাতে। নাম আমি জানি না, বাসন্তী হোটেল মনে হয়, এতটুকু আমার জানা নেই, কারণ কুচবিহারে আমি ফার্স্ট টাইম। তো আমার কথাগুলো একটু ত্রিপুরার ভাষায় সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো যে ফার্স্ট টাইম এত শুদ্ধভাবে বলছি। তো ফাইনালি দাদাও তুলে নিচ্ছে বেশি বেশি করে সেলফি, কারণ আবার কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর খাবারের জন্য অনেকক্ষণ বলা হচ্ছে, দাদা খাবারই দিচ্ছে না, বলছে তোরা একটু বস, তোরা ভিডিও ফিডিও বানিয়ে নে, তারপরে আমরা খাবার দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমাদের সামনে চলে আসলো আমাদের খাবার। আর আমি সারাদিন কিছু খাইনি, দাদাও খাইনি, কারণ দাদা তাদের জবে আছে, আমি আমার কাজে আছি। তো আমার সামনে বেগুন ভাজা দিয়েছে আমাকে, তো আমি বেগুন ভাজা খাই না, কারণ বেগুন খেলে আমার শরীর কি জানি হয়, চিকিমিকি করে। তো যাই হোক, অনেক মজা করলাম দাদার সাথে আজকে সারাটা দিন। আর খাবার দাবার শেষ করে আমরা চললাম আমাদের পথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম কুচবিহারের বিখ্যাত মন্দির, মানে মদন মোহন মন্দিরে, যেখানে আমি কোনোদিনই যাইনি। তো দাদা ফার্স্ট টাইম আমাকে নিয়ে গেছে, থ্যাংক ইউ দাদা। তারপরে গিয়ে ওখানে ঠাকুর দর্শন করলাম দুজনে মিলে, সবাই মিলে। অনেক মজা লেগেছে, অনেকটা শান্তি লেগেছে। তারপর আমার প্ল্যান হচ্ছিল যে ওখানে একটু বসবো, কারণ মন্দির মানেই ওখানে বসলে সারাদিনের যে ক্লান্ত ভাবটা ওটা দূর হয়ে যায়। তো যাই হোক, আমি এখন শুদ্ধ মারাচ্ছি, কিন্তু আমি কিন্তু খাস বাংলায় বলে আমার ব্লগের মধ্যে সবাই দেখতেই পাও। তো এখন আবার খাস বাংলায় হয়ে যাবে, মানে আমার ত্রিপুরার ভাষায়। তো আমরা তিনজন একসাথে বসে বসে আড্ডা দিতেছিলাম, মানে কি তার করুম, কিছু কাজ টাজ নাই। দাদাও আজকে ফ্রি আছে অফিস থেকে, আমার লাগে ফাইনালি ছুটি লয়ে আইছে, ছুটি না বলতে একটু বেরিয়েছে এটাই অনেক। তো আমরা এখন ওইখান থেকে ঘুরা টুরা মন্দির থেকে ঠাকুর দর্শন করে আমরা আয় পড়তেছি ডাইরেক্টলি দাদার অফিসে, কারণ দাদা যেহেতু এদিকের অফিসে চাকরি করে, এডিএম অফিসের কাছাকাছি, বা এডিএম অফিসে আমি এতটা নাম টাম জানি না, যাই হোক ওখানে চাকরি করে। তো আমরা ভাবছি না, দাদার অফিসটা এসেছি যখন, দাদার অফিসে একটু ঘোরা যাক। তো দাদা অফিসে নিয়ে গেল এবং আমাদেরকে অনেক 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 কিছু দেখালো দাদা। আর হচ্ছে দাদার অফিস। আমি এসে অনেকক্ষণ এখানে বসেছিলাম, সবার সাথে অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা। অফিসের সবাই অনেক 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 ভালো। তো দাদার অফিস বলে কথা, তো ভালো তো সবাই এমনিই হবে। তো আমরা অফিস থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আর আমরা এখন চা খাবো, কারণ আমি চা না খেয়ে থাকতে পারি না। তো দাদা বলছে তুই চা খাবি, কোনো সমস্যা নেই, আমি খাওয়াবো। দাদার এই টাকা, কারণ টাকা গভর্নমেন্ট জব করে, মানে টাকা পয়সার কোনো অভাব নেই। যাই হোক, বড়লোক ভাব, আমি হচ্ছে গরিবের অভাব। তো যাই হোক, চললাম ফাইনালি আমরা চা খেতে। তো চলো চা খেয়ে আসি আমরা। তো এই যে দাদার অফিসের সামনে এই চায়ের দোকানটা, অনেক 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 ভালো চা বানায়, কারণ আমি 2-3 দিন হয়ে কুচবিহার এসেছি, একটুও ভালো করে চা খেতে পারি না, কারণ আমার মায়ের হাতের চা অনেক টেস্ট। তো দাদাকে বললাম একটা ভালো থেকে একটা চা দোকানে আমাকে নিয়ে চলো, কারণ আমি চা খাবো, অনেকদিন হয়েছে মায়ের হাতের চা খাইনি। তো হ্যালো ত্রিপুরাবাসী, তোমরা কেমন আছো বলো? আমি অনেক 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 বেটার আছি, কলকাতাতে এসে অনেক 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 ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখবে, একটা কমেন্ট করে দিও দাদার ভিডিওতে। আর আজকে দাদার সাথে পুরোটা টাইম আমি স্পেন্ড করেছি। আর আশা করি আবার কবে না কবে দেখা হবে, ঠিক ঠিকানা নেই তার, কারণ ও দাদা থাকে এখানে, আমি চলে যাব কালকে কলকাতা। তো যাই হোক, চললাম। গুড নাইট, সুইট ড্রিম। দাদার ভিডিও সবাই দেখো, আমার ভিডিও একটু একটু দেখো, তাহলেই হবে।